গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আবার শুরু করে দিলাম ডিউটি। বড় ছেলের পরীক্ষা চলছে, তো সে কারণেই সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলছি, সুপ্রিয়া বাবু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, তোমাদেরকে আমি প্রথমেই বলছি, কেউ না আমার ভিডিওটি স্কিপ করে যাবে না, হ্যাঁ, পুরোটি দেখো, তোমাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে? তো সেটাই আমি আর কি বলছি তোমাদেরকে। তো বন্ধুরা, তোমাদের আজকে আমি একটা কথা বলতে চাই। মানে আমার না অনেক দিনের ইচ্ছে ছিল, ঠিক আছে, যে আমি একটু এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকব। আমার অনেক দিনের ইচ্ছে যে আমি একটা ব্লগ চ্যানেল খুলব। তো সে কারণেই জানো, আমি এই ব্লগ চ্যানেল খুলেছি। তো কার কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার দেখো, এটা আমার অনেক দিনের আমার এটা স্বপ্ন যে আমি একটা ব্লগিং চ্যানেল করব। ওখানে আমি সারা দিনের আমার যে লাইফস্টাইলটা সেটা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। এটা আমার অনেক দিনের ইচ্ছে আর কি, বলতে পারো তোমরা, ঠিক আছে? তো দেখো, অনেকেই অনেকভাবে নেয় হয়তো, ঠিক আছে, কিন্তু আমার দেখো ভালো লাগে, বেশ ভালোই লাগে আর কি। এটা আমার আগের যেহেতু ইচ্ছে। আর আমার মাঝে সাঝে তো একটু ভিডিও করতেও ভালো লাগে, যেটা নাকি যে গানের মিউজিকের মধ্যে ভিডিও হয় সেটাও করতে খুব ভালো লাগে। তো সেটা তোমরা দেখতেই পারো, যারা যারা আমার ফ্রেন্ড আছো তারা তো ভালো করেই জানো, ঠিক আছে, ওটাও আমার করতে ভালো লাগে। তো দেখো, অনেকেই আছে কে কী রকম কমেন্ট করছো, মানে হয়তো কারো ভালো লাগে কারো ভালো লাগে না, তাই না? সবাই তো আর একরকম না, তাই কি না? তো সে কারণেই বলছি বন্ধুরা, তো তোমাদের যদি ভালো লাগে, যে আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো, যদি কমেন্ট করো তাহলে না আমি বুঝতে পারবো যে তোমরা আমাদের ব্লগটি দেখছো, আমার ব্লগটি দেখছো, দেখে তোমাদের ভালো লাগছে, এরকম আর কি একটা ব্যাপার, বুঝছো? তো সেটাই আমি আর কি বলছি, যে দেখো, আমার যে কাজের মানে প্রতিদিনের যে কাজটা সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, ব্লগ মানেই তো তাই, মানে আমার লাইফস্টাইল, আমি কিভাবে মানে চলছি, কিভাবে কি করছি, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কেন কি দেখো, তোমরা আমার একটা ফেসবুক, মানে ফেসবুক কেন, ফেসবুক বলো আর ইউটিউব বলো, দুটাই আমার দুটা ফ্যামিলি হয়ে গেছো। তো সে কারণেই আমি বলছি আর কি, ঠিক আছে? তো এইটাই এটাই আমার তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যে বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আমাকে ফলো করো, ঠিক আছে, লাইক কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখো, এই যে আমার এখন ঘরটা ঝেড়ে নিয়ে বাসি কাজটা সারছি আর কি। আর জানো তো, গ্যাসের পাশে না, জানো, একটা হয়তো ইঁদুর ঢুকেছিল রাতেরবেলা, জানি না আর কি, হ্যাঁ। তো দরজা যদিও বন্ধ ছিল, তবুও দরজার নিচটা হয়তো একটুখানি ফাঁকা ছিল, তো সেটা দিয়ে ঢুকে গেছে। তারপরে জানো, মাছের কাটাকুটো দিয়ে একদম গ্যাস ওভেনের পাঁচ টাঁচ একদম সমস্ত কিছু নোংরা করে অবস্থা একদম খারাপ করে দিছে, জানো তো। তো সে কারণেই আমার দেখো কতটা অসুবিধে হলো। তো এই যে দেখো, বড় ছেলে যেহেতু স্কুলে যাবে, এদিকে দেখো সমস্ত কিছু মাছ, তারপর তোমার ভেন্ডি আলু ভাজা করছি, ডিম অমলেট করে দিচ্ছি, এদিকে সবজিও কেটে কুটে রেডি করে রেখেছি, যেহেতু সকাল সকাল ছেলে স্কুল যাবে, একা হাতে সবটা করতে হয়, তাই না? তো সে কারণেই দেখো, এই যে তরকারিও কষিয়ে টষিয়ে বসিয়ে দিয়েছি। কিন্তু ছেলে বলছে মাছের ঝোল দিয়ে এখন খাবে না ও, এখন কেন কি মর্নিং টাইম, তো এখনও বলছে যে আমি ভাজা আর ডিম অমলেট দিয়ে খেয়ে নেব। তো আমিও বলছি ঠিক আছে, তাহলে তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। তো সে কারণেই পরে আমি যে মাছের ঝোলটা সমস্ত কিছু রান্না কমপ্লিট করে নিয়েছি। তারপরে ছেলে এখন অপেক্ষায় আছে, মা খাইয়ে দাও খাইয়ে দাও। কী করবো আর, ওই ঘরের সমস্ত কাজ সেরে আবার এইদিকে খাওয়াতে এসেছি ছেলেকে। তো ওই যে ছেলে এখন খাচ্ছে, খাইয়ে দাইয়ে তারপরে ওকে পাঠাবো আর কি স্কুলে। আর এমনিতেও দেখো, লেট হয়ে গেলে তারপরে স্কুলের গেট বন্ধ হয়ে যায়, তো মুশকিল হয়ে যায়। আর কি এক্সামের টাইমে যদি গেট বন্ধ হয়ে যায় তাহলে তো আরও আরও কীরকম একটা ব্যাপার হয়ে যায়, তাই না? তো সে কারণেই দেখো, তো এখন এই যে ছেলে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, ও সাইকেল নিয়ে চলে যাবে আর কি। তো এই যে তারপরে ছেলে যাওয়ার পরে আমি আবার কি করলাম, ঘরের যে আরেকটু কাজ বাকি ছিল, ঘর মোছা টোছা হয়নি আর কি, তো সেটাও আমি করে ফেললাম, রান্নাবাড়া ওইদিকে কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম। যে তারপরে দেখো, আমার আবার ছোট ছেলেটা একটু দুষ্টুমি করে, তারপরে ওকে আবার আমার ধরতে হয়। এবার ও যদি আমার কাজে মানে ও আরও বেশি লেট করিয়ে দেয়, আমি যে কাজই করি না কেন সেখানে গিয়ে ও আবার ওখানে হাজির হয়ে যায়। তো সেটাই আর কি, কী করব। তো ওকেও ধরতে হয়। এবার তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে, তো আমি ঘরটা মুছে নিচ্ছি। ওরা মানে দুজনেই বাইরে বসে আছে আর কি, সিঁড়ির মধ্যে বসে আছে, তোমরা দেখতেই পাবে। তো সেটাই বলছি বন্ধুরা, দেখো, অনেকে হয় কি বলো তো, অনেকে অনেক রকম কমেন্ট করছে। আমার বন্ধু যারা আছে তাদেরকে আমি একদমই বলবো না, তারা তো খুবই ভালো খুবই ভালো, আমি বলে মানে বলার শেষ নেই। আমার বন্ধুরা খুবই ভালো, কিন্তু কি অনেকেই আছে হয়তো, মানে হয় না 10 জনের মধ্যে
কোথায় গেছে মা? মা কোথায় গেছে? মা নাই? তুমি কি খাচ্ছ ওটা? কিছু খাচ্ছ না? তাই? দাদা ভাই তোজো কিছু খাচ্ছে না? দাদা ভাই তোজো কিছু খাচ্ছে না, দেখ তো কি খাচ্ছে। বস বো হাই বাবা, দেখছো তো ভুলে যায়নি গো তোমাদেরকে, দেখো হাই বলছে। তুমি কি করছো? তুমি কি করছো এখন? ফার্স্ট নেম হলো সায়ন, লাস্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি। ইমেল আইডি তাহলে আমার ইমেল আইডি কোথায় দিতে হবে রে? স্পোর্টস ডিক্লেট অ্যাপিং ফর স্টেট, সিটি, টাউন, তারপরে হলো ডিস্ট্রিক্ট, পিনকোড, ইভেন্ট, ক্যাটাগরি, মানে কি ক্যাটাগরি, ক্যাটাগরি কি ক্যাটাগরি হিসাবে তোর কালকে খেলাটা হবে স্কুলে? কালকে না তোমার কালকে এক্সাম ফর্মটা এক্সাম জমা নিবে। হ্যাঁ, ফর্মটা জমা নিবে কালকে, তো খেলা পরে হবে। খেলা পরে হবে? হ্যাঁ ও, তাহলে আজকে আমি ফর্মটা ফিল আপ করে রাখবো, ঠিক আছে? হ্যাঁ। বসে বসে খেলো তুমি, এই যে দাদা ভাইয়ের ফর্ম ফিল আপটা করবো। দাদা ভাই স্কুলে নিয়ে যাবে না এটা? হ্যাঁ উপাইছো? আহারে এত ব্যথা। ঠিক আছে দেখি কোথায় উপাইছো, কোথায়? ও শোনা, সাইড সাইড সাইড, এই তো এখনই ভালো হয়ে যাবে। ওষুধ দিব? রে বাবা রে, একটুখানি ব্যথা পাবে তাও ওষুধ, ওষুধ দিতে হবে। দাঁড়াও দিচ্ছি, এই যে নাও ওষুধ নাও, এই যে দেখি। ওরে, কেন তুমি গাড়ির মধ্যে চাপ দিচ্ছ কেন? এই জন্যই তো ব্যথা পেয়েছো। গাড়িতে কেন চাপ দিচ্ছ? বসো। দুষ্টামি, খালি দুষ্টামি। দেখি তো, যে তোমাকে একটা বা করিয়ে দিই যে। বাবা, কি ওষুধ দিব? বেশি দুষ্টামি করো না, দাঁড়াও। আয় ভূত, আয় তো, তোজো টিপ পড়ে না দেখ। এই যে তোজো টিপ পড়ছে, হ্যাঁ দুষ্টু করছে না তোজো, গুড বয়। তোজো গুড বয়।